আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের দীর্ঘদিনের একটি চাওয়া নিয়ে আজকে এই ভিডিওটা করছি। এই ভিডিওতে আপনাদের দেখাবো একটা রেজাল্ট সাইট নিয়ে আমাদের যে প্রবলেমটা হচ্ছিল দীর্ঘদিন যাবৎ। বিভিন্ন সাইটের স্ট্যাটিক সাইটগুলোতে গিয়ে পাসওয়ার্ড দিয়ে তারপরে একটা একটা এক্সাম সিলেক্ট করে আমাদের মোটামুটি ভালোই প্যারা যাচ্ছিল। দেখা যাচ্ছিল যে দুইটা এক্সাম যখন কম্বাইন্ড করা, সো কম্বাইন্ড এক্সামগুলোতে কয়েকটা মেরিট এ সেটে, কয়েকটা মেরিট বি সেটে, সো সেক্ষেত্রে দুইটা মার্চ করা যেত না। সো আমরা আজকে নতুন একটি বার্সেল অ্যাপের সাইট নিয়ে আসছি, যেটার মধ্যে আমরা কয়েকটা রেজাল্ট একসাথে দেখতে পারি, যেন এই সিস্টেমটা করছি। এই সাইটটার লিঙ্ক এবং পাসওয়ার্ড আপনাদের পাঠিয়ে দিব। পাঠিয়ে দিলে আপনারা এই সাইটের এই ইন্টারফেসটাতে ডিরেক্ট চলে আসতে পারবেন। লাইক সেখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিলে একবার পাসওয়ার্ড দিলে হোপফুলি সেভ হয়ে থাকবে অ্যান্ড আপনারা এই জায়গাটায় চলে আসবেন। অ্যান্ড চলমান সবগুলো কোর্সের যে লিস্টটা আছে এখানে আমরা অ্যাড করে দেওয়ার ট্রাই করেছি। কোনো কিছু মিস হয়ে গেলে বা নতুন কোনো কোর্স আসলে এখানে অ্যাড করে দেওয়ার ট্রাই করা হবে। সো আপনাদের একটা ডেমো দেখিয়ে দিই। যদি ভার্সিটি ফার্স্ট টাইম ধরেন এরকম যে কোনো কোর্সে আমরা যে কোনো সময় স্ট্যাটিক্স বা রেজাল্টগুলো লাগতে পারে, সো আমরা যে কোনো এক্সামে সেক্ষেত্রে ফার্স্টে কোর্সটা সিলেক্ট করব। কোর্স সিলেক্ট করলে খুবই সিম্পল রাখার চেষ্টা করা হয়েছে এই সাইটটাকে। সো এখানে আপনাদের এরকম সাইটে আসবে, এরকম জায়গায় আসলে আপনাদের সবগুলো এক্সাম এইটুকু জায়গার মধ্যে স্ক্রল করার একটা অপশন দেওয়া থাকবে। সো আপনাদের যদি স্ক্রল করতে হয় এইটুকু জায়গায় কার্সর নিয়ে স্ক্রল করতে হবে অ্যান্ড স্ক্রল করলে আপনারা যে কোনো এক্সাম পেয়ে যাবেন। তারপর আপনাদের এখানে স্ক্রল করে পেতে অসুবিধাও হতে পারে, সেক্ষেত্রে একটা সার্চের জন্য একটা কি দেওয়া হয়েছে। এই সার্চের বক্সটাতে গিয়ে আপনি ধরেন 14 নাম্বার এক্সামটা খুঁজছেন বা 13 নাম্বার এক্সামটা খুঁজছেন, 13 দিয়ে সার্চ করলে আপনাদের 13 নামে যত ডেইলি উইকলি যা আছে সব কিছু চলে আসবে। বা আপনি ফুল এক্সাম নেম দিয়ে সার্চ করলেও সেম জিনিসটা পাবেন। অ্যান্ড এখানে হোম প্র্যাকটিস, সেট বি সব কিছু আপনি একসাথে মার্চ করে রেজাল্ট করতে পারবেন। অনেক সময় দেখা যায় কিছু কিছু ব্রাঞ্চে হোম প্র্যাকটিস এক্সাম নিচ্ছে, কিছু ব্রাঞ্চে এ সেটে, কিছু ব্রাঞ্চে বি সেটে। সো সেক্ষেত্রে এগুলো মার্চ করার জন্য এই সাইটটা আপনারা ইউজ করতে পারবেন, মার্চ করে মেরিটটা দেখার জন্য। সো এখানে আমি একটা এক্সাম সিলেক্ট করে যে কোনো একটা এক্সামের রেজাল্টটা দেখি। ধরেন উইকলি ওয়ান সেটে এই দেখলাম। এরকম হলে আমার ফার্স্টে একটা এক্সাম সিলেক্ট করার পরেই এই অপশনটা চালু হয়ে যাবে, যেটা দিয়ে আমি সার্চ করতে পারবো। অ্যান্ড সার্চের আগে আপনারা এখানে এই অপশনটাও দেখতে পারেন। আপনি যদি স্পেসিফিক আপনার ব্রাঞ্চের রেজাল্ট চান, সেক্ষেত্রে আপনার সবগুলো ব্রাঞ্চ, আমাদের 15টা ব্রাঞ্চে এখানে অ্যাড করা আছে। সো এখান থেকে আপনারা ইয়ে করতে পারেন। আর চট্টগ্রাম বাইকিংস আগের যে চকবাজার ব্রাঞ্চ এটা, আর চট্টগ্রাম হালিশহর বর্তমান নতুন ব্রাঞ্চটি যেটা আছে হালিশহর, এরকম দেওয়া হয়েছে। সো এটা আপাতত এরকমই রাখছে, আমরা এটার নামটা চেঞ্জ করে দেওয়ার ট্রাই করবো কিছুদিনের মধ্যে। সো এখান থেকে ব্রাঞ্চ সিলেক্ট করতে পারেন, বা কম্বাইন্ড রেজাল্ট চাইলে, মানে সব ব্রাঞ্চের রেজাল্ট চাইলে এখানে অল ব্রাঞ্চ সিলেক্ট করে দেবেন। অ্যান্ড সার্চ কিতে প্রেস করলে কিছুক্ষণের মধ্যে, একটু সময় নিতে পারে 2-4 সেকেন্ড। আর যদি অনেক এক্সাম সাথে হয় বা 10-12 সেকেন্ডও লাগতে পারে হায়েস্ট। সো এরকম হলে আপনারা সার্চ করার পর আপনাদের রেজাল্টটা এখানে চলে আসবেন। এখান থেকে আপনারা ডিরেক্ট এক্সপোর্টও করতে পারবেন, যেটা পিডিএফ ভার্সনে আসবে, অন্য কোনো ভার্সনে না, ডিরেক্ট পিডিএফ ভার্সনে আসবে। আমি আপনাদের দেখাই পিডিএফ ভার্সনটা কীরকম হবে। পিডিএফ ভার্সনটা এরকম হবে। আপনি ধরেন কোনো স্পেসিফিক স্টুডেন্টের রেজাল্ট খুঁজছেন, আপনি পিডিএফ ভার্সনে গিয়ে ফাইন্ড দিয়ে খুঁজতে পারবেন, কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড দিয়ে আর কি। এখানে পিডিএফ থেকে সুবিধা যে কোনোটা সিলেক্ট করতে পারবেন। অ্যান্ড আপনারা অনেক সময় দেখা যায় যে আপনারা রেজাল্টগুলো প্রিন্ট করেন, প্রিন্ট করে ব্রাঞ্চে লাগিয়ে দেন। সো ওই ক্ষেত্রেও আপনারা এই সাইটটাতে দুইটা এক্সাম, ধরেন এখানে তো একটা দেখাইছি আমি, ধরেন এখানে সেটে উইকলি ওয়ান সেটে চলতেছে না, সেট এর সাথে উইকলি ওয়ান সেট বি অ্যাড করলাম, দুইটা অ্যাড করে দুইটা একসাথে সার্চ করলাম। সেক্ষেত্রে আমার দুইটা রেজাল্ট কিন্তু একসাথে এখানে শো করবে। সো একসাথে শো করার পর সেটা যদি আমি এক্সপোর্ট করি অ্যান্ড এরকম জায়গায় দেখাই, তো সেক্ষেত্রে দেখা যাবে সেন্ট্রাল মেরিট সবগুলো আছে। এখানে একটা এক্সাম করার কারণে সেন্ট্রাল মেরিট দেখেন ফার্স্ট নাই, সেকেন্ড আছে, থার্ড আছে, আবার 5 নাই, ফোর্থ নাই, 5 নাই, তারপর আবার 6 আছে। আর আরেকটা জিনিস আপনারা একটু খেয়াল রাখবেন, এখানে সেম মেরিট অনেক সময় হয়। সেম মেরিট হওয়ার মানে তাদের রেজাল্ট যতই ভিন্ন হোক, আপনারা এখানেও দেখতে পারেন, যেমন 5 দুইজন আছে, একজন 48 আর একজন 48 প্লাস 27, আবার 51 প্লাস 25। বাট এন্ড অফ দ্য ডে দুইজনের টোটাল মার্ক সেম হয়, যে কারণে দুইজনের মেরিটটা সেম হয়েছে আর কি। সো যদি মেরিট কারো সেম সেম হয় তাহলে প্যারা নিয়েন না, কারণ মেরিট সেম সেম হওয়ার মানে এটা যে তারা দুইজন স্টুডেন্ট সেম মার্ক পাইছে, যে কারণে মেরিটটা একসাথে দেওয়া হয়েছে। অ্যান্ড একসাথে দেওয়ার এটা একটা মেইন রিজন।
অ্যান্ড এটা দেওয়ার পর এটার সাথে আরেকটা জিনিস হবে কি, একই মেরিট যদি দুইজন পায় তাহলে এটার নেক্সট মেরিট যেটা আছে, ধরেন দুজনই 5 দেওয়া হয়েছে না, তো একজন কিন্তু 6 হওয়ার কথা ছিল। সো 6 যে হওয়ার কথা ছিল, সো 6 না দিয়ে ওকে 5 দেওয়া হয়েছে, বাট 6 যে মেরিটটা ওই মেরিটটা স্কিপ করা হবে, ডিরেক্ট স্কিপ করে এই যে 7 চলে গেছে। সো এরকম তার মানে মেরিট, সেন্ট্রাল মেরিটটা একজনের একটাই থাকে, অ্যান্ড একই আসার কারণে হয়তো বা কিছু কিছু সেন্ট্রাল মেরিট হচ্ছে স্কিপ হয়। আপনাদের রিপোর্টটা এরকম আসবে, এখানে প্রায় অনেকগুলো রিপোর্ট আসছে, তো প্রায় 24 পেজ। সো আপনারা প্রিন্ট করার সময় যখন প্রিন্টে যাবেন তখন হচ্ছে এখান থেকে জাস্ট অল পেজেস না দিয়ে জাস্ট কাস্টম দিয়ে একটা একটা পেজ দিবেন, যে ফার্স্ট পেজটা ধরেন আমরা করতে চাচ্ছি, বা 1 থেকে 2 পর্যন্ত করতে চাচ্ছেন, বা 3 পর্যন্ত করতে চাচ্ছেন, এরকম করলে আপনারা হচ্ছে 2-3 পেজ আর প্রিন্ট করে জাস্ট এটা লাগিয়ে দিতে পারবেন। সো এইভাবে হচ্ছে আপনারা ব্রাঞ্চে যদি রেজাল্ট দিতে চান এটা করতে পারবেন এখান থেকে। তারপর আরেকটা স্পেশাল ফিচার দেখায়, যেটা হচ্ছে আপনাদের প্রায় সময় লাগতে পারে, যে আপনারা ধরেন একটা 2টা এক্সাম অ্যাড করার জন্য এই প্রবলেমটা হচ্ছে, আপনারা হচ্ছে উইকলিতে এটা করতেছেন, বাট আপনি চাচ্ছেন সবগুলো এক্সামের একসাথে রেজাল্ট হোক। সো সেই ক্ষেত্রে সেটাও পসিবল। এখানে আমরা সিলেক্ট অল একটা বাটন দিয়ে দিচ্ছি, ক্লিয়ার অল দিলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, এবং সিলেক্ট অল দিলে সবগুলো সিলেক্ট অল হয়ে যাবে। আপনি ধরেন চাচ্ছেন শুধু উইকলিগুলার এক্সামের রেজাল্ট হোক, সো আপনি সবগুলো উইকলি এক্সাম এখান থেকে সিলেক্ট করে তারপর হচ্ছে এখান থেকে সার্চ করতে পারেন, বা আমি ধরেন সিলেক্ট অল দিয়ে আপাতত দেখাচ্ছি, সিলেক্ট অল দিয়ে পেজ রেজাল্ট দিলাম। সিলেক্ট অল যেহেতু দিয়েছি একটু সময় লাগতে পারে, অ্যান্ড যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা এক্সাম, সো মেরিটগুলো সেম হবে না, মেরিটগুলো হবে হচ্ছে সেন্ট্রাল মেরিট ভিন্ন ভিন্ন আসতে পারে। সো মানে একই মেরিট অনেকগুলো স্টুডেন্টের থাকতে পারে, বা একই স্টুডেন্ট বারবার আসতে পারে, কারণ একই স্টুডেন্ট যখন বারবার টপ করবে সেক্ষেত্রে স্টুডেন্ট বারবার আসবে, এটাই স্বাভাবিক। এখানে যে এক্সামগুলোর রেজাল্ট আছে, কয়জনের রেজাল্ট আছে, এই ব্যাপারগুলো এখানে প্রত্যেকটা এক্সামে, একটা এক্সাম সার্চ করলে এরকম দেখতে পারবেন, সবগুলো এক্সাম একসাথে করলেও এরকম দেখতে পারবেন। যেমন উইকলি 1-এ কয়জন এক্সাম দিয়েছে, উইকলি 1 সেট এতে কয়জন দিয়েছে, বিতে কয়জন দিয়েছে, এইরকম জায়গায় জিনিসগুলো এখানে দেখতে পারেন। আর যেহেতু হোম প্র্যাকটিসে এক্সাম দেওয়া হয় না, এই কারণে হোম প্র্যাকটিসে নো রেজাল্ট দেখাচ্ছে। তাও কোনো ব্রাঞ্চ যদি হোম প্র্যাকটিস নিয়ে থাকে আমাদের ইনফর্ম করে, সেক্ষেত্রে আমরা অ্যান্সার কি সেট করে দিলে অনেক সময় এরকম হয়তো, সো সেক্ষেত্রে হোম প্র্যাকটিসগুলো এখানে ইনক্লুডেড হবে। অ্যান্ড আপনি দেখেন এখানে অনেকের দেখা যাচ্ছে ফার্স্ট সেন্ট্রাল মেরিট, জাস্ট বিকজ অফ, কারণ হচ্ছে ফার্স্ট সেন্ট্রাল মেরিট হওয়ার একটা মেন রিজন হচ্ছে একটা এক এক্সামের, এটা একটা এক্সামের উইকলি 1, আর একটা দেখেন এটা আরেক এক্সামের। সো প্রত্যেকটা এক্সাম ভিন্ন ভিন্ন এক্সামের হওয়ার কারণে এই জিনিসটা হয়েছে। অ্যান্ড স্কোর ওয়াইজ হচ্ছে তাদের শুধু একটা স্কোর ওয়াইজ হচ্ছে তাদের রেজাল্টগুলো এখানে সিকোয়েন্স ওয়াইজ চলে আসছে আর কি। সো এটা নিয়ে আপনাদের আশা করি আপাতত আর তেমন কোনো প্রবলেম হবে না। আপনারা ধরেন আপনার ব্রাঞ্চের টপারকে এটা খুঁজতেছেন, সো আপনার ব্রাঞ্চের টপারকে এটা খোঁজার জন্য আপনি ধরেন এখান থেকে মতিঝিল সিলেক্ট করলাম, অ্যান্ড হচ্ছে ফেস দিলে সো আপনার ব্রাঞ্চের টপকে কী করতেছে, কোন এক্সামে ফার্স্ট, শুধু আপনি ফার্স্ট খুঁজতেছেন যে আপনার সব এক্সামে ফার্স্ট হয়েছে কে কে। সো একজনের নাম বারবার আসতেই পারে, বাট এন্ড অফ দ্য ডে আপনার সবগুলো এক্সামে যে শুধু ফার্স্টের নামগুলো কিন্তু আসছে, ব্রাঞ্চ মেরিট ফার্স্ট সেকেন্ড হইতে পারে, বা সেন্ট্রাল মেরিট সামথিং হইতে পারে, বাট আপনার কিন্তু রেজাল্টগুলো চলে আসছে। সো এইগুলোকে আপনারা এক্সপোর্ট এজ এ পিডিএফ করতে পারবেন, যে কোনো রেজাল্ট আপনারা পিডিএফ করে দেন ওইটা প্রিন্টও করতে পারবেন, মানে A4 পেপারে ল্যান্ডস্কেপ সাইজে হচ্ছে এগুলো প্রিন্ট হবে। অ্যান্ড দ্যাটস অল। অ্যান্ড আপনাদের এই সাইটটাতে কী কী আপডেট করা লাগবে এগুলো অবশ্যই জানাবেন আমাদের, আমরা ট্রাই করবো সব কিছু আপডেট করে দেওয়ার। অ্যান্ড আশা করি আপনাদের সাইটটি ভালো লাগবে, আমরা আরও ডেভেলপ করবো। ধ্রুব ভাইকে স্পেশাল থ্যাঙ্কস এই সাইটটি হচ্ছে তৈরি করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।